আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। দেশের প্রথম ডেটা রিকভারি সেন্টারটি দেশি তথ্য প্রযুক্তি প্রকৌশলীদের তৈরি। বিদেশি সহায়তা ছাড়াই আন্তর্জাতিক মানের এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টারটি তৈরি করেছেন তারা। প্রকল্প পরিচালক মেজর ওবায়দুর রেজা বলেন, বিদেশে প্রশিক্ষণ নিয়ে বড় বড় ডেটা সেন্টার তৈরি করলেও ডিজাস্টার ডেটা সেন্টারটি ভিন্নধর্মী একটি কাজ। যশোর ঘুরে এসে আবু হানিফের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ডিজিটাল বাংলাদেশের যাত্রা। নির্বাচনের পটভূমি ছাড়াও দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে ভিশন 2021। ধীরে ধীরে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে চলা, তারই ফসল এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার। তবে এই তথ্য সংরক্ষণ কেন্দ্রটি যশোরে কেন স্থাপন করা হলো? সিলেট থেকে চিটাগং অঞ্চল ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, এরপরেই আছে ঢাকা, তাই কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি যশোরে স্থাপন করা হয়েছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদ মেজর ওবায়দুর রেজার তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করা হয়েছে। প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ার্ল্ড ডাটা সেন্টারের প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন তিনি। তো অপারেশনাল সাস্টেনেবিলিটির দিক থেকে যদি চিন্তা করা হয়, এই ডিজাস্টার রিকভারি সাইটটি ক্যাপাসিটি বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দক্ষতার সাথেই এটা পরিপূর্ণ করতে পারবে। বিজিবির তার নিজস্ব রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করে। আপ টাইম ইনস্টিটিউট ডাটা সেন্টারের স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। বিদেশি কোনো প্রকৌশলী এটার সাথে সম্পৃক্ত ছিল না, বাট আমরা ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমাদের যে লোকাল ভেন্ডার আছে তাদের সাপোর্ট নিয়েছি। টাইম ইনস্টিটিউশনের একজন প্রফেশনাল হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে একটি আন্তর্জাতিক মানের ডিআরএস নির্মাণ করা হয়েছে। দেশের কল্যাণে এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার ভূমিকা রাখবে বলেও জানান প্রকল্প পরিচালক। টিয়ার 3 স্ট্যান্ডার্ডের ডাটা সেন্টার, বাট উইথ দ্য ক্যাপাসিটি অফ টিয়ার 4। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, যশোর।